শাহ সুজার ফৌজে আমার নিজের লোক যারা আছে তাদের ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল এই আল্লাহবর্তী খান। সে আমারই সঙ্গে বেইমানি করার মতলব করছিল। তাই বলছিলাম যে খবরটা শাহ সুজাকে কে দিয়েছে একবার জানতে পারলে তাকে একটা ইনাম দিতাম। আমাদের ওই বেওকুফ শাহজাদা কি নামটা? মোহাম্মদ সুলতান। ওর মনেরও অবস্থা ঠিক ওই রকম, বিরহের জ্বালা সহ্য করতে পারছে না। কেন জানো? শাহ সুজার খুবসুরত কন্যা গুলরুখ বানু, টাটকা গোলাপের মতো তার মুখখানি। কিন্তু সেই জন্য কি মোহাম্মদ সুলতান পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল শাহ সুজাকে? আমার প্রশ্নের জবাব দাও। শাহ সুজাকে আমরা একটুর জন্য বন্দী করতে পারলাম না কেন? কেন কেন? বাসুদেব মজুমদার, শাহ সুজার ফৌজের মনসবদার, 1000 সওয়ার। मंसूर हुसैन खान, मनसबदार, 300 सवार। चंद्रभान सिंह, मनसबदार, 500 सवार। তবুও ফেসলা হয়ে গেল। আজ কোথায় শাহ আলী জাদার আশিকো? নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছে গুজরাটে। আর কোথায় শাহজাদা সুজা? সেও প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছে বাংলায়। আর আমি মির্জুমলা ওয়াজিরুল মুলক এখানে খাজুয়ার ময়দানে ফেসলা করে দিলাম কে হবে হিন্দুস্তানের বাদশাহ। তার নাম মোহাম্মদ মহিউদ্দিন ঔরঙ্গজেব। এদের কথা কি যেন আমায় বলছিল? আলী হোসেন খান। আলী হোসেন খান? আলী হোসেন খান শাহ সুজার পক্ষ ত্যাগ করে আমাদের ফৌজে দাখিল হয়েছেন। শাহেনশাহ বাদশাহ ঔরঙ্গজেব খুব মেহেরবান। খুব মেহেরবান? কতখানি? তোমরা তার খেদমতে হাজির হলে তিনি তোমাদের মাফ করে দেবেন। আর তারপর? আমি খুশি হব, তোমরাও খুশি হবে। অবশ্য খুশি হবার যথেষ্ট কারণও থাকবে। আর যদি খুশি হতে না চাই? তাহলে আফসোস করবে। তাহলে আমরা বন্দী। তোমরা আমার মেহমান, আমার অতিথি, সম্মানিত অতিথি। তাহলে আমরা বন্ধু? তুমি আর আমি? না, আমি ও আর ও। আমি একা কিছু করি না। ওরা যা করে আমিও তাই করি। ওরা কি করবে তাহলে সেটা আগে জানা দরকার। নিশ্চয়, কিন্তু সেটা ওদের জিজ্ঞেস করুন। তুমি কি বলো? আমি মুসলমান, বেঈমান না। এবারে বলো। জান আপনার হাতে, কিন্তু জবান আমার হাতে। শাবাশ শাবাশ, নিয়ে যাও। তুমি কি বলছো? আমি হুজুরের গোলাম। আর বাসুদেব তুমি?
আমি মরতে আমি ভয় পাই না, কিন্তু কিন্তু আমি এই কথাও জানি যে জীবনের অনেক দাম। কি দাম তুমি দিতে পারো? আপনি কি চান? তোমাকে আমি চিনেছি। আমিও আপনাকে চিনেছি। তুমি আমার মনের মতো লোক। আমরা সবাই সবার মনের মতন লোক। কত যেতে চাও? যত দূর রাস্তা আছে। আর রাস্তা যেখানে নেই সেখানে রাস্তা তৈরি করে নেব। বাস বাস বাস। তোমার মতো লোকই আমার প্রয়োজন। কিন্তু আমি একা কি করতে পারি? তুমি একা নাও। কেন? আমার সঙ্গে আরো কেউ আছে? অনেকেই আছে। এরপর আমাদের কি করতে হবে? আল্লাহ আবার দেখা বলে যাবে। আল্লাহ আবার দেখা? আমিরুল উমরা আল্লাহ আবার দেখা? তিনি তো শাহ বাদশাহ শাশুজার লোক। আল্লাহওয়ার্দী খাঁ ধরা পড়ার ব্যাপার কিছু জানো? না, জানি না। নিশ্চয় কোনো বেঈমান বলে দিয়েছে। বেঈমান? হ্যাঁ, বেঈমান তো বটেই। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। কৃতজ্ঞ? শাহ সুজার ফৌজে আমার নিজের লোক যারা আছে তাদের ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল এই আল্লাহওয়ার্দী খাঁ। সে আমারই সঙ্গে বেঈমানি করার মতলব করছিল। নিজের চালটা দেবার আগে নিজেই খতম হয়ে গেল অন্যের চালে। আর তোমরাও বেঁচে গেলে, তা না হলে কাসেম খাঁ, চন্দ্রভান সিং আর হ্যাঁ তুমিও আজ। তাই বলছিলাম যে খবরটা শাহ সুজাকে কে দিয়েছে একবার জানতে পারলে তাকে একটা ইনাম দিতাম। যাই হোক, শাহ সুজা আর বারুদখানা যে এই গড় নাসিমপুরে আনার বন্দোবস্ত করতে পেরেছে এটা খুব ভালো কথা, কিন্তু ওই রাজা বাবুর দলের ব্যাপারটা আরো গুরুতর। শোনো, এই রাজা বাবুটিকে আমার কিন্তু চাই, জীবিত অথবা মৃত। আমার শুধু 1 মাস সময় চাই। বেশ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।